আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের মাঝে একটি প্রশংসনীয় বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। সেটি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারা বাংলাদেশব্যাপী ঈদ আয়োজনের যে চমৎকার উদাহরণ তারা রেখেছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের পক্ষ থেকে 3,000 লোককে মেহমানের যে আয়োজনের ব্যবস্থা করেছে তারা, এবং 8টি গরু জবাই করেছে তারা। বিশেষ করে মানুষদেরকে ঈদের দিন খাবার খাওয়ানোর জন্য, বিশেষ করে যারা যে স্টুডেন্টরা হল ছেড়ে বাড়িতে যায়নি ঈদে, অনেকের হয়তো বা পরীক্ষা আছে বা বিভিন্ন সমস্যার কারণে তারা হয়তো বাড়িতে যেতে পারেনি, তাদের জন্য ঈদের আয়োজনের জন্য তাদেরকে অল্প গোস্ত খাওয়ানোর জন্য ইসলামী ছাত্র শিবির যে আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ সেটি বাংলাদেশব্যাপী প্রশংসিত। সারা বাংলাদেশের মানুষ ইসলামী ছাত্র শিবিরের এই কর্মকাণ্ডকে প্রশংসিতভাবেই দেখছে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া এবং তাদের জন্য ভালোবাসা রইল, যেন তারা ভবিষ্যতে এরকম ভালো ভালো কাজ করতে পারে। আবার অপরদিকে অনেকের হয়তো বা বিষয়টি হিংসামূলকভাবে দেখছে, প্রতিহিংসার ক্ষোভে দেখছে। তো আসলে হিংসা হোক আর প্রতিহিংসা হোক, যেটি হোক, ভালো কাজ তো ভালো কাজই। তো ভালো কাজের জন্য অবশ্যই তারা প্রশংসনীয় হবে। যে ভালো কাজটি যেই করুক, ছাত্র শিবির করুক অথবা অন্য কেউ করুক, যারা ভালো কাজ করবে তারা অবশ্যই প্রশংসনীয় হবে। তো এই বিষয়ে আলহামদুলিল্লাহ, ছাত্র শিবিরের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। তারা বাংলাদেশব্যাপী আলহামদুলিল্লাহ যে চমৎকার ঈদের আয়োজন করেছে, আমার মনে হয় এই প্রথম বাংলাদেশে, বিশেষ করে ভার্সিটির হলগুলোতে এই প্রথম হয়তো বা এরকম এক ঈদ উদযাপন, এক ঈদের আনন্দ আলহামদুলিল্লাহ তারা নজির পেশ করলেন। আগামীতে ইনশাল্লাহ তারা তাদের এই ব্যবস্থাকে চালু রাখবেন আশা করিব, এবং তাদেরকে দেখে অন্যান্যরাও হয়তো বা এই ভালো কাজের জন্য উদ্দীপনা পাবে। আলহামদুলিল্লাহ, দোয়া রইল তাদের জন্য। আর বিশেষ করে সবাইকেই বলবো, সবাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া করবেন, যারা তারা যেন সারা বাংলাদেশের জন্য ভালো ভালো কাজগুলো মানুষকে উপহার দিতে পারে। তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।